বাবা গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। ঘড়িতে 12টা। তো দেখতে পাচ্ছ আজকে মুগ্ধবাবুকে নিয়ে ভ্লগ শুরু করছি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। রিয়া হয়তো তোমাদের বলেইছে আমরা জলপাইগুড়ি যাচ্ছি। তো মেয়ে যাবে না, মেয়ে এখানেই থাকবে। ওর বাবা গেছে গাড়ি আনতে, তো গাড়ি আনুক, আমরা বেরিয়ে যাচ্ছি। আর দেবলীনা থাকবে ওর অন্নমার কাছে। চলো চলো, থাকো বাবা, ভালোই থাকো। ওর ঘুম পাইছে গো। হ্যাঁ, নিকিতার হয়েছে। চল, নিকিতাও যাচ্ছে আমাদের সাথে। এই ব্লগটা ছিল রবিবার দিনের, আর রবিবারে আমরা বেরিয়েছিলাম, তোমরা সবাই দেখেছিলে রিয়ার ব্লগে। রিয়া এডিট করে দিয়ে দিয়েছে, তবে আমার এখনও দেওয়া হয়নি। যেদিন আমরা একসাথে কোথাও যাই সেদিন না ব্লগ করতে আমার ইচ্ছেই করে না। এর আগে তোমরা দেখেছিলে এই একই দিনে ব্লগ করা নিয়ে একটু প্রবলেম হয়েছিল। অনেকেই আমাকে অনেক রকমের কমেন্ট করেছিল যে আমার ব্লগ দেখে নিয়েছে, রিয়াদের ব্লগ নাকি আর দেখতে ইচ্ছে করছে না। সেই জন্যে আমি কিন্তু এখন কোথাও একসাথে গেলে ব্লগ করি না। এর আগে যখন রিয়াকে নিয়ে গেছিলাম ভোটের দিন, সেদিনও কিন্তু আমি ভ্লগ করিনি, রিয়াকেই করতে ছেড়ে দিয়েছিলাম। তারপরে যখন আবারও একদিন ওই গাজলডোবা, তারপর ওই যে সুন্দর ব্রিজটা ঘুরতে গেলাম, সেদিনও কিন্তু আমি ভ্লগ করিনি। এবং এই যে এই দিন ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে কি বলা যায়, কাজেই গিয়েছিলাম একটা, তো সেদিনও কিন্তু আমি ভ্লগ করিনি। মানে শুরু তো করেছিলাম, পরের দিকে আর সেইভাবে কন্টিনিউ করতে পারিনি। এই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ, এই ক্লিপগুলো কিন্তু আমি মিনি ভ্লগের জন্য নিয়েছিলাম। তবে সেইখান থেকেই একটুখানি এই মানে বড় ভ্লগের জন্যেই করে নিচ্ছি আর কি। মেয়ে আমাকে বলছিল যে, "মা তুমি কেন করছো না বা কেন করবা না? তুমিও করো।" তো ভাবলাম যে তোমরাও সবাই বলো যে ছোট হলেও ভ্লগ দিতে, তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে জোড়া তালি দিয়ে যেটুকু আমি মিনি ভ্লগের জন্য নিয়েছি সেইটুকুনি না হয় তোমাদের সাথে শেয়ার করি। শুরু তো অবশ্যই করেছিলাম, তবে শেষ অবধি আর করতে পারিনি। ওই যে মানে শুধুমাত্র ওই একটাই কারণে। আর যেহেতু আমার ভ্লগ রিয়ার ভ্লগের আগে যায়, মানে টাইমিংটা আমার আগে থাকে, তো সেই জন্যে মানে তোমরা দেখে নিয়ে আর ওদের ভ্লগ নাকি দেখতে ইচ্ছে করে না। তো সেই কমেন্টগুলোর প্রভাব আমার ওপর অনেকটাই পড়েছে। তার কারণ মানে এই আউটকামটা এসেছে যে আমি একসাথে কোথাও গেলে আর ভ্লগ দিচ্ছি না। যাই হোক, যেহেতু 2 দিন পার হয়ে গেছে সেই জন্যে দিলাম। এই ভ্লগটা ছিল, তো ডিলিট করতে আর ইচ্ছে করলো না। এর আগেও কিন্তু আমি ভ্লগ করে আবার ডিলিটও করে দিয়েছিলাম, মানে সেটা এডিট করে আর তোমাদের সামনে দেয়া হয়নি। তো সেই জন্যে আর কি আজকের ভ্লগটা ডিলিট করতে ইচ্ছে করলো না। প্রকৃতি আমি ভীষণ ভালোবাসি। তো এই ভ্লগের মধ্যেই প্রকৃতির অনেকটা অংশই রয়েছে। তো সেই জন্যে আর ইচ্ছে করেনি আমার ডিলিট করতে। রেখে দিলাম নিজের কাছে বলতে পারো। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তিস্তা নদীরই একটা অংশ। তো তিস্তা নদী তোমরা সবাই জানো হয়তো। তো সেখান থেকেই একটা মানে খুব সরু মতো মানে সাইড দিয়ে শাখা প্রশাখা বলতে পারো বয়ে গেছে। তো সেখানেই আর কি নেমেছিলাম। এই ভ্লগের যেটা মিনি ভ্লগ ছিল সেটা তোমরা হয়তো দেখেই নিয়েছো আমার ভ্লগে। হ্যাঁ, মিনি ভ্লগ করেছিলাম, যেটা আমার এখন খুব ভালো লাগে করতে, আর যেটা আমি কিনা ফেসবুকের জন্যেই বিশেষ করে বানিয়ে থাকি। তোমরা যারা ফেসবুকে আছো আমাকে মৌ ঘোষ বলে সার্চ করে পেয়ে যাবে, যদি তোমরা ফেসবুকে কেউ খুঁজতে চাও। মৌ ঘোষ বলে আমার প্রোফাইল রয়েছে সেখানে। তো যাই হোক, টুকটুক করে চলে আসলাম কিন্তু নদীর খুব কাছে। এবারে নদীতে একটু নামতে ইচ্ছে করছে আমার জলের মধ্যে, কারণ ওপরে রোদ আর পায়ে ঠান্ডা, এই যে মানে ফিলিংসটা, এটা কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে অনেকটাই রোদ গরম ছিল, কিন্তু যেহেতু দাদার আর রিয়ার ডেট পড়েছিল, তো সেই জন্যে আর কি সেই ডেট মতোই আমাদের যেতে হতো। আর ভালোই হয়েছে রবিবার পড়েছিল। প্রথমে ওরা শনিবার বলেছিল, তো পরে আবার সেটাকে রবিবার করে দিয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের সুবিধা হয়েছিল, কারণ দেবলীনার বাবার তো জানোই তোমরা রবিবার দিনকাই ছুটি থাকে। এই যে আমাদের সমস্ত কাজকর্ম ফেলে আমরা যে ওদের সাথে গিয়েছিলাম, এরপর যদি কখনো দাদার বা ওদের দরকার পড়ে তখন কিন্তু আমাকে আবার অপেক্ষা করতে হবে। মানে দাদার কাজ এই রকম যে দাদাকে চাইলেই আমি পাই না, কিন্তু আমাকে চাইলে দাদা পায়। এই হচ্ছে কথা। তো যাই হোক, কি বলবো আর, মানে
এই বিষয়ে কিছু আর বলতে চাইছি না। এ নিয়ে মাঝে মাঝে অনেক ঝামেলাও হয়, আমাকে অনেক কথাও শুনতে হয় যে বিকি ওরা যখনই মানে ডাকে তখনই যেতে হয়। তো যাই হোক, সব কথা আর সোশ্যাল মিডিয়ায় না বলাই ভালো। তো এদিকে দেখো কি সুন্দর নদীর জল বয়ে চলেছে। বেশ ভালো লাগছে দেখতে। জীবনের সমস্যাগুলোও যদি এইভাবে বয়ে চলে যেত তাহলে কতটাই না ভালো হতো, তাই না বলো তো? জীবনের সমস্যাগুলো যেন মানুষের জীবনে থেমে না থাকে, এইভাবেই যেন বয়ে চলে যায়। আমি তো এটাই ভাবি। তো দেখো চারিদিকটা এত ভালো লাগছিল যে মানে মনে হচ্ছিল এখানে অনেকটা সময় আমি থেকে যাই। তো যদিও সেটা সম্ভব হচ্ছিল না। আর ওইদিকে রিয়া তো আসেনি, কারণ হালুমকে খাওয়াচ্ছিল আর রিয়াকে আর হালুমকে পাহারা দিচ্ছিল কিন্তু দেবলীনার বাবা। তো সবাই যদি চলে আসি ও রিয়া একা একা থাকবে, সেই জন্যে ওর বাবা আর আসেনি। আর ওর বাবার প্রচুর গরমও লাগছিল। তো এই দেখো আমি কিন্তু লোভ সামলাতে না পেরে জলে একটুখানি নেমেই পড়েছি। খুব বেশি আগাইনি, এই সামনেই একটু দাঁড়িয়েছিলাম। আর জলগুলো এত সুন্দর ঠান্ডা, মানে মনে হচ্ছিল পুরো শরীরটা আমার জুড়িয়ে গেল জানো। ওপরে যে রোদ, সেই রোদটা মনে হচ্ছে আর গায়ে লাগছে না, শরীরটা এতটাই ঠান্ডা হয়ে গেছিলো জানো। তো যাই হোক, কিছুক্ষণ পর আমরা আবার বেরিয়ে যাব, কারণ আমাদেরকে ঘন্টাখানেক ঘুরে আসতে বলেছিল। তো এই দেখো এখানে না আবার দুটো বাড়ি জানো, মানে মাঠের মাঝখানে ওখানে দুটো, আবার এই পাশেও দুটো তিনটে বাড়ি ছিল। এই দেখো এরা না ভেলায় করে এই পার থেকে ওই পার হচ্ছিল। আবার ওই দেখো ওখানে দুটো তিনটে বাড়ি, কাপড় চোপড় মেলা। এখানে কিন্তু আলোর ব্যবস্থাও নেই ঠিকঠাক, খুব কষ্ট করে মানুষগুলো থাকে আর কি। তো এই দেখো দাদাভাই, মানে রিয়ার দাদাভাই ওদের পাহারা দিচ্ছিল। তো আমরা ঘুরে টুরে আসলাম, এসে নিয়ে ওই দেখো আমি একটুখানি নেচে নিলাম। রিয়াকে বলছিলাম যে তুমি তো যেতে পারলা না, আমরা ঘুরে আসলাম, কি আনন্দ পেলাম। তো রিয়াকে বলছিলাম আবার। তো এইদিকে আবার পায়ের মধ্যে আমার অনেকটাই কাদা লেগে গেছিলো, তো ঘাসের মধ্যে আবার মুছে নিচ্ছিলাম। তো দেখো সেখান থেকে চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে একটা রেস্টুরেন্টে। তো এটা খুব জলপাইগুড়ির নামকরা একটা রেস্টুরেন্ট। তো এখান থেকে আমরা ভেজ থালি নিয়েছিলাম প্রথমে, তারপর চিকেন নেওয়া হয়েছিল। খাবার দাবারগুলো বেশ ভালো ছিল। তো খাওয়া দাওয়া করে এখন আমরা ফেরার পথে। তো দেখতে পাচ্ছ কি জোর বৃষ্টি নেমেছে, এদিকে কিন্তু আবার রোদও ছিল, মানে কিছুই দেখা যাচ্ছে না, এতটাই বৃষ্টি পড়ছিল। যে কাগজটা কালেক্ট করা ছিল সেই কাগজটা নেওয়া হয়ে গেছিলো। আর এই দেখো বৃষ্টি, মানে রাস্তাগুলো দেখো ভেজা, আর ওপরে দেখো সূর্য, আবার বৃষ্টি, মানে কি যে হচ্ছিল, কিছুটা দূর বৃষ্টি কিছুটা দূর রোদ, এইরকম রাস্তায় হচ্ছিল জানো তো, যেটা আমরা ঘরে থেকে কিন্তু বুঝতে পারি না, তাই না বলো? মনে হয় যেন আমাদের বাড়িতে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে মানে সব জায়গায়ই বৃষ্টি হচ্ছে। যাই হোক, এই যে বাড়িতে চলে এসেছি। তো দিদিভাই এখন এই যে দদো খাওয়াচ্ছে। আর টুনি সারাদিন আমার মেয়ের কাছেই ছিল, ওরা দুই বোনে একসাথেই ছিল। দেবলীনা তো যায়নি। তো এখন এই যে এসেই হালুমের খিদে পেয়ে গেছে, তো এই যে ভা ভাইকে দুধ খাওয়াচ্ছে। তো এই দেখো আবার হচ্ছে মেয়ে আমার সারাদিন বসে প্রজেক্ট তৈরি করেছে, তো সেটাই ওর মামিকে দেখাচ্ছিল যে দেখো আমি প্রজেক্ট করেছি। আর এদিকে ওর বাবা কিন্তু একটু টায়ার্ড হয়ে গেছে গাড়ি চালিয়ে, তো সেই জন্যে আবার একটু রেস্ট নিচ্ছিল। এরপর চলে যাচ্ছি পরের দিনের ভিডিওতে, মানে সোমবারের ভ্লগে। তো সোমবারেও আমি দেখো ভ্লগ শুরু করেছিলাম, তোমরা জানো আমি হচ্ছে সোমবার দিন নিরামিষ খাই আর শিবের পুজো করি যেটুকু আমার দ্বারা সম্ভব হয়। তো এই হচ্ছে সোমবারের ভ্লগ। আর এদিকে দেখো মেয়েকে ছাদে নিয়ে গেছিলাম, কি কারণে যে গেছিলাম, ও না না আমার একটা ফোন এসেছিলো, তো মেয়ে আবার ফোনটা আমাকে দিতে গেছিলো। তো দিয়ে এখানে আবার একটুখানি ঘোরাঘুরিও করে নিচ্ছিল, সচরাচর তো ও ছাদে যায় না, তো আমার সাথে গেছিলো। আর দেখো কত জামা কাপড়, এগুলো কিন্তু সমস্ত আজকে আমি হাতেই ধুয়ে দিয়েছি জানো তো। খোলা তো কি বল, কি ভয়ো, কে ভাইও কে ভাইও। এতক্ষণ তোমরা যে ভ্লগটা দেখছিলে সেটা ছিল গতকালকের, মানে রবিবারের ভ্লগ। আর এখন আজকে সোমবারে আমি ভ্লগ শুরু করতে পারিনি। তো ওই ভ্লগটাও ছোট হয়েছে। তো সেই জন্য ভাবলাম, মানে এই ব্লগটা ছোট হয়েছে, তো ভাবলাম যে এটার সাথে এটাকে অ্যাটাচ করে একটু বড় করে দেবো। এত ছোট ভ্লগ দেওয়া যায় না। নাকেরটা খুললাম, এই দেখো হাতে। মেয়ে বলছে এখানে ব্ল্যাক হেডস রয়েছে, তো ব্ল্যাক হেডসটা পরিষ্কার করে দিই, সেই জন্য নাকেরটা খুলেছি। তো জামা কাপড়গুলো মেলে দিলাম, এগুলো সমস্ত হাতে ধোয়া। আর ওইদিকে মেশিন চলছে, মেশিন ধোয়া হয়ে গেলে তারপর এসে আবার মেলে দেবো। রান্নাবান্নার কাজ শেষ, আজকে তো সোমবার, আমার নিরামিষ। তো ভাবলাম যে ঠিক আছে চলো আজকের দিনটা
একটুখানি ফাঁকি দিয়ে দুটো ব্লগ একসাথে জোড়া দিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো পরে আবার আসছি। টক মিষ্টি আম মা মাখে। খুব পছন্দের একটা খাবার।